সুখী। তুমি আমাকে মেরে ফেললে কেন মা? শুধুমাত্র 10 টাকার জন্য আমাকে মেরে ফেললে? ছোট্ট পরিবার, তারা শুধু স্বামী আর স্ত্রী। স্ত্রী গর্ভবতী, সুন্দর তাদের জীবনযাপন চলছিল। হঠাৎ স্ত্রী তার অসুস্থ হয়ে পড়ে। আপনার স্ত্রীর অবস্থা খুব খারাপ। আমরা হয়তোবা সন্তানকে বাঁচিয়ে রাখতে পারবো। স্ত্রীর জীবন সংকটাপন্ন, তাই আপনারা ভগবানকে স্মরণ করুন। ডাক্তার সাহেব, আমার স্ত্রী ছাড়া আর আপন কেউ নেই। আপনি আমার স্ত্রীকে ভালো করে দিন, আপনার কাছে আমার অনুরোধ। অনেক চেষ্টা করেও ডাক্তার তার স্ত্রীকে ভালো করতে পারল না। এক পর্যায়ে তার স্ত্রী মারা যায়, কিন্তু তার একটি ফুটফুটে পুত্র সন্তান প্রসব করে। আর এই সন্তান নিয়ে মহা চিন্তায় পড়ে গেল, কে একে মানুষ করবে। গৌরাঙ্গর বউ মারা যাওয়ার পর খুব সমস্যায় পড়ে গেছে বেচারা। এখন আর রাতে ঘুমাতে পারে না। বাচ্চাটা খুব বিরক্ত করে। কিভাবে যে চলবে ওর। ওর বউ যে মোটা হয়ে গিয়েছিল, সংসারে সেরকম কাজ আগেও করতে পারতো না। গৌরাঙ্গই সব চালাতো। বেচারা কাল সারা রাত ঘুমাতে পারেনি। বাচ্চাটা শুধু কাঁদে, কিভাবে যে মানুষ করবে। গৌরাঙ্গ মন্টু ঘটককে বলে ওর একটা বিয়ের ব্যবস্থা করতে হবে, নাহলে ছেলেটা পাগল হয়ে যাবে। কাজকর্ম তো বন্ধ করে দিয়েছে, ওর কোনো কথাই শোনা যাবে না। মহা বিপদে পড়ে গেলাম। কিভাবে বাচ্চা মানুষ করব? বউ থাকতে তো আর সংসারের কাজ বুঝিনি, এখন দেখি মহা বিপদ। বাপ রে বাপ। মশাই, এভাবে কি আর চলে? তুমি ভালোভাবে কাজও আর করতে পারবা না, আর সন্তান তো দূরের কথা, মানুষ হবে। এর চেয়ে তুমি আরেকটি বিয়ে করো, তাহলে সে সুন্দরভাবে তোমার সন্তান দেখাশোনা করবে। না ঘটক ভাই, ওইরকম মেয়ে আছে নাকি যে পরের সন্তানকে নিজের মতন করে দেখবে? ঘরে আসার সাথে সাথে আমার মা মরা শিশুটির উপর অত্যাচার শুরু করে দিবে। আর বিয়ে করব না ঘটক। না না, আমার কাছে চাঁদের মতন একটি মেয়ের খোঁজ আছে, রূপগুণে ভরপুর। সে তোমার এই সন্তানটিকে নিজের মতো করে মানুষ করবে, তুমি একবার দেখো। ঘটকের মিষ্টি মিষ্টি কথা শুনে এক পর্যায়ে বিয়েতে রাজি হয়। ভাবলো, এত গুণের কথা যেহেতু বলছে, তাহলে আমার সন্তানটি আবার মা পাবে। আর এই ভেবে বিয়ে করে ফেললো। বউ কোথায়? বউ কোথায়? আমি কাজে যাচ্ছি, তুমি আমার মা মরা সন্তানটিকে ভালোভাবে দেখিও, ওকে অনেক বড় করতে হবে। ওগো, তুমি কি বলো এসব? ও তো আমারও সন্তান। তুমি নিশ্চিন্তে যাও, আমি ওকে ভালোভাবে দেখে রাখবো। তুমি কাজ মন দিয়ে করো। হ্যাঁ বউ, ঘটক বলেছিল তোর রূপগুণে কোনো কমতি নেই, এই বিশ্বাসেই তো বিয়ে করেছি। তাহলে আমি কাজে যাচ্ছি বউ।
শয়তানি নিজে মরে গেছে আর আমার জন্য একটি জঙ্গল রেখে গেছে। এই নাম কোল থেকে। আমাকে কি তোর বাবা দাসী নিয়ে আসছে নাকি? আমি অন্যের সন্তান মানুষ কর। মশাই, গৌরাঙ্গর বিয়ে না করাটাই ভালো ছিল। সন্তানের জন্য বিয়ে করলো। শুনলাম গ্রামবাসী বলছে নাকি সন্তানের প্রতি তার নতুন বউ খুব অত্যাচার করে। হ্যাঁ, গ্রামবাসী বলা বলি করে সন্তানটিকে নাকি ঠিক মতন খেতেও দিতে দেয় না। গৌরাঙ্গ বিয়ে করার পর বউকে এত বিশ্বাস করে যে সকালে সন্তানকে দেখে সে কাজে চলে যায়, আর খোঁজ খবরও নেয় না। তার সন্তান কিরকম আছে একবারও ভাবে না। শুনলাম গৌরাঙ্গের নতুন বউ নাকি গর্ভবতী। বাবার অবর্তমানে শিশুটির প্রতি তার সৎমা খুব অত্যাচার করে, ভালোভাবে খেতে দিত না। কিছুদিন পর নতুন বউ গর্ভে সন্তান আসে, আর সেই সন্তানটি হয় মেয়ে। তাদের দুজনের খুব মিল হয়। দুঃখী সুখী, কই তোরা? তাড়াতাড়ি ভাত খেয়ে যা, তোদের বাবা আবার এখনই এসে যাবে। মা, আমাকে তো ডিম দাওনি, কি দিয়ে খাবো আমি? এখানে শুধু ভাত। পোড়ামুখী, আবার ডিম চাস? যা দিয়ে দিছি তাই দিয়ে খা। জন্মের পর তো মাকে খেয়েছিস, এখন কি সংসারটা খাবি নাকি? দাদা, মার কথায় মন খারাপ করিস না, চল আমরা দুজনে অর্ধেক করে ডিম খাই। এভাবে ছোট্ট শিশুটির উপর অত্যাচার হয় সব সময়। একদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছে, তার বাবা নেই বাড়িতে। ওই ছোট্ট শিশুটিকে সন্ধ্যায় তেল আনতে বলে তার সৎ মা, আর শিশুটি তার মার ভয়ে তেল আনতে যায় বাজারে। মা, এই নাও, তেল নিয়ে এসেছি, আর এই যে তোমার ফেরত টাকা নাও। কিরে, এখানে 10 টাকা কম কেন? একটা কাজ করতে বলেছি সেটাও ঠিক মতো করতে পারিস না, 10 টাকা কি করলি বল? মা, আমার বৃষ্টিতে ভিজে খুব ঠান্ডা লাগছিল, তাই গরম গরম পাঁপড় খেয়েছি 10 টাকা দিয়ে। তোর এত বড় সাহস, তুই আমাকে না বলে 10 টাকা খরচ করে ফেলেছিস। আজ তোর একদিন কি আমার একদিন, আজ তোকে মেরেই ফেলবো। মা, আমার খুব লাগছে, মা আমাকে মেরো না, আমি মরে যাব, আমাকে ছেড়ে দাও মা, আমার খুব লাগছে। সৎ মায়ের অতিরিক্ত মারে পড়ে গিয়ে শিশুটি মারা যায়। যখন সৎ মা বুঝতে পারে শিশুটি আর বেঁচে নেই, তাই সে মনে মনে ফন্দি আঁটে, মাটিতে পুঁতে রেখে তার বাবাকে ফোন দেয়। হ্যালো, ওগো শুনছো? দুঃখীকে সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। কি বলো? আমি এখনই আসছি। বাবা, তুমি দাদাকে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসো, এখানে আমার একা একা থাকতে ভালো লাগে না, না হলে আমি বাড়িতে থাকবো না। মা, তুমি স্থির হও, আমি মাইকিং করছি, দেখি কোথাও ঝড়ে আটকা পড়ছে নাকি তোমার দাদা। একটি হারানো সংবাদ, একটি হারানো সংবাদ। একটি 8 বছরের শিশু নাম দুঃখী হারিয়ে গেছে। যদি কেহ তার খোঁজ পেয়ে থাকেন তাহলে মাসিহাটিতে যোগাযোগ করবেন। এভাবে বহুদিন কেটে গেল। একদিন তার সৎমা রাতে বাহির হয়, তার উঠানে দেখতে পারে কে যেন হাঁটছে। ওখানে কে? কে এত রাতের বেলা উঠোনে হাঁটছে? কে কে? আমি দুঃখী, তুমি আমাকে মেরে ফেললে কেন মা?
শুধুমাত্র 10 টাকার জন্য আমাকে মেরে ফেললো? এই কথা শোনা মাত্র তার সৎমা জ্ঞান হারিয়ে ফেলে, তাকে ধরে ঘরের ভিতরে নিয়ে আসে। হঠাৎ করে তার সৎমা বলে যে, দুঃখী আমাকে ছেড়ে দে, দুঃখী আমাকে ছেড়ে দে। এ কথা শুনে তার বাবার মনে সন্দেহ হয়। কিছুদিন পর তারা সবাই একসাথে খেতে বসে। তারপর যা ঘটল। আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, তাই না বলো? ইলিশ মাছের পাতুরি আর চিকন চালের ভাত দুঃখী খুব পছন্দ করত। ও থাকলে আজ খুব খুশি হতো। কোথায় যে গেল আমার ছেলেটা? দিলে তো মন খারাপ করে। এই ছেলেটির জন্য এত কিছু, কি যে হলো? এত কিছু করার পরও কোনো খোঁজ পাওয়া গেল না, একেবারে নিখোঁজ হয়ে গেল। মা সুখী, তুমি ভালোভাবে খাও আর ভালোভাবে থাকিও। কে কে ওখানে শব্দ করে? সুখীর বাবা, দেখো তো কে যেন দাঁড়িয়ে আছে আর আমাদের খাওয়া দেখছে। তুমি লাঠি নিয়ে বের হতো। বাবা, আমি দুঃখী। মা আমাকে মেরে ফেলেছে। তুমি আমাকে খুঁজে কোথায় পাবে? আমি প্রতিশোধ নিতে এসেছি। তুমি আমাকে বাধা দিও না। মাকে পাপের শাস্তি পেতেই হবে। শয়তান, ওকে মানুষ করার জন্যই তোকে বিয়ে করেছি, আর তুই ওকে মেরে ফেলেছিস? বাবা, তোমার যা করার, তুমি তোমার মাকে শাস্তি দাও। আমি তোমার বোনকে আমার মতন করেই মানুষ করব। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার ভুল হয়ে গেছে। আমি এরকম কাজ আর করব না। আমাকে বাঁচাও বাবা, আমাকে ছেড়ে দে।